কেমন আছো বন্ধুরা? তো জয়ন্তী 99 কিচেনে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। রেসিপি তালের ফুরুলি। তো বানাতে কি কি উপকরণ লাগছে দেখে নিয়ে যাক। তোমার তালের ফুরুলি বানাতে সুজি, চিনি, তাল, নুন, কালো জিরে, ময়দা। তো চলো বানানো শুরু করা যাক। তালের ফুরুলি বানানোর জন্য গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াটা বসিয়ে দিচ্ছি, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তালের ফুরুলি বানাতে একটু বেশি তেল লাগবে, তেলটা ততক্ষণে গরম হবে। তো ফুরুলির আমি আটাটা কিভাবে মাখছি দেখুন। আমি ময়দাটা আগে থেকেই নিয়ে নিয়েছিলাম এর মধ্যে। তো আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো, কালো জিরে পরিমাণ মতো দিয়ে দেবো, সুজি ময়দার অনুযায়ী পরিমাণ মতো সুজি দিয়ে দেবো, স্বাদ মতো চিনি দিয়ে দেবো। আমি পরেও আবার চিনি দিতে পারি অল্প, আগে মেখে দেখবো হয়েছে কিরম। এবার আমি তাল পাখিটা দিয়ে দেবো, তাল পাখি দিয়ে মাখতে থাকবো। তো এইভাবে মাখতে হবে। তো আমি তেলটা আমার গরম হয়ে এসেছে, আমি তেলটা একবার কম করে দেব মাছটা। এইভাবে মেখে নিতে হবে, বেশ ভালো করে ফেটে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। আমার গরম হয়ে এসেছে তেলটা, ময়দাটা ভালো করে ফেটে নিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি বড়াটা ছেড়ে দেবো। এইভাবে বড়াটা ছাড়তে হবে। দেখুন আমি কিন্তু বড় বড় করেই ছাড়ছি, দেখতে সুন্দর লাগবে। তালের সিজনে তালের বড়া, কেউ তালের বড়া বলে, কেউ তালের ফুরুলি বলে। তো এবার আমি উল্টে দেবো, কত সুন্দর ফুলছে। উল্টে দিলে আর একটু ফোলা লাগবে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলেই মুচমুচে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু ভালো মুচমুচে হবে না। আর বড়া ভাজা হয়ে গেছে, দেখুন এইরকম নেড়ে চেড়ে একই সব ভাজা হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। এবার বের করে নেব। কত সুন্দর ভাজা হয়েছে, খেতেও খুব সুন্দর হবে মুচমুচে। বন্ধুরা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে আর খেতেও অবশ্যই ভালো লাগবে। তো আপনারা বানিয়ে খান, কমেন্ট করে জানান কেমন হয়েছে। তালের সিজনের নতুন নতুন অনেক রেসিপি বানাবো, আপনারা দেখতে থাকুন।